কই ইউনূস আইছে, ছাত্ররা রক্ত শহীদ করছে, একজনও তো কিস্তি মাফ করে নাই, রাষ্ট্র সংস্কার করে নাই, একজনও রাষ্ট্র সংস্কার করার জন্য কেউ দাঁড়ায় না। প্রত্যেকের মাথা লইয়া, নির্বাচন লইয়া, চেয়ার লইয়া লাফালাফি করে, চেয়ার ভাঙাভাঙি করে, গদি ভাঙাভাঙি করে, রাস্তা দখল করে। শহীদ হইল ছাত্ররা, শহীদ হইল ওলামারা, শহীদ হইল তোলাবারা, শহীদ হইল আল্লাহ বলারা, জাকিরিন করেন বলারা। এই দল চাই নির্বাচন, আরেক দল চাই ওইটা, আরেক দল চাই ওইটা। কিন্তু রাষ্ট্র সংস্কার করা দরকার, কিস্তি বন্ধ করা দরকার, সুদ ঘুষ বন্ধ করা দরকার, ঘুষ বন্ধ করা দরকার, দুর্নীতি বন্ধ করা দরকার, চাঁদা বন্ধ করা দরকার, টেন্ডার বন্ধ করা দরকার, রাস্তা ঠিক করা দরকার, টিওনো ঠিক করা দরকার, উপজেলা ঠিক করা দরকার, এরপরে নির্বাচন। আচ্ছা মানলাম নির্বাচনে দিল, যে যেমনি কন যদি নির্বাচনে হয়েই যায় তো ক্ষমতায় জনগণ, আপনি দেওয়াল গড়ি মার্কা কন, ফাঙ্কা মার্কা কন, দাড়ি পাল্লা কন, দেওয়াল গড়িতে ভোট বেশিতে বেশি যদি বিএনপির লাগে যায়, কথার কথা ওই অন্যান্য ওই জমিয়ত উলামায়ে অমুক দল তমুক দল নানান কিছু পত্রপত্রিকায় আসে না, যদি এই তারা বিএনপির লগে যায় ভোট করে তাই 2-4-5টা সিট পাইব, আর যদি না যায় তা মোটে সিটও পাইব না, ভোটও পাইব না। ফাঙ্কা মার্কাওয়ালারা যদি কোনো কায়দায় 300 সিট দিছে, মনে আবার কষ্ট নিয়েন না, বাস্তব যেটা হয়তো লাফালাফি কইরা কিছু পয়সা খরচ করে কিছু ভোট পাইয়া হয়তো হাতে গোনা 4-5টা ভোট পাইব, বাকিগুলি হালকা জিকির করা ছাড়া কোনো উপায় নেই। জমিয়ত দলারা খেজুর গাছ লইয়া খাড়াইয়া থাকবো, মামুনুল হক সাহেব রিক্সা মার্কা লইয়া খাড়াইয়া থাকবো, অমুকের দেওয়াল গড়ি লইয়া খাড়াইয়া থাকবো, ফের ক্ষমতায় যদি আইয়ে তো বিএনপি আলারে আইবে। কথা কিন্তু বুঝছেন, 150 সিট পাওক আর 100 সিট পাওক, এখন চান্দাবাজি করেন, ধান্দাবাজি করেন, মারামারি করেন, কাটাকাটি করেন, ক্ষমতায় যদি নির্বাচন করে আইয়ে তাহলে বিএনপি আলারাই আইব। আচ্ছা বিএনপি যদি ক্ষমতায় আইয়ে তাই 2 বছর পরে যে আওয়ামী লীগ কি সব মরে গেছে? সব আমেরিকা গেছে? নাই, আওয়ামী লীগ নাই, অফিস আদালতে নাই। 3-4 বছরের পরে আওয়ামী লীগ হরতাল ডাকবো না, অবরোধ ডাকবো না, রাজপথে আবার মিছিল মিটিং করবো না, তো সংস্কার হইল কই? কথা বুঝাই দিলাম। আবার 4 বছর পরে আওয়ামী লীগ আইলে বিএনপি এলাকায় এরকম ধোনা দিব না, কচু দিব, জামাত ইসলাম কালারে ফিটাইব, ফাঙ্কা মার্কা এলাকারে ফিটাইব। 5 বছর পরে যে আওয়ামী লীগ যে আবার আসবে না এর কোনো গ্যারান্টি আছে? এখন আওয়ামী লীগ লইয়া মারামারি, বিএনপি লইয়া মারামারি, ফাঙ্কা মার্কা লইয়া মারামারি, অমুকে ফাঙ্কা খেজুর গাছ খাড়াইয়া গেছে, বট গাছ মার্কা খাড়াইয়া গেছে। আচ্ছা রাষ্ট্র মূল টার্গেট ছিল, ওয়ালে ওয়ালে লেখা ছিল, আন্দোলনের মূল মেনু ছিল সংস্কার চাই, নতুন সংবিধান চাই, নতুন আন্দোলন চাই, ইসলাম চাই, সবুজ পতাকার মান সম্মান ইজ্জত চাই। যদি এটাই না হয় তো নির্বাচন দিয়ে কি হইবে? কথা বুঝাই পারলাম? আজকে ভোটে করে দেন, এই যাইতে না যাইতে দেখবেন যে দল ওই দল লাগো বাড়ি দেওয়াল হয়ে গেছে, নেতা খাড়াইয়া গেছে, চোর বাইরে গেছে, বাটফার বাইরে গেছে, ছিনতাই বাইরে গেছে, অটোওয়ালাগের মধ্যে যারা নতুন আছে এগরে বাদ দিয়ে আরেক দল ক্ষমতায় নিব, সিএনজি ওয়ালাগরে কেবো কানে ধাক্কা দিয়া আরেক দল ক্ষমতায় নিব। ভোটটা ওইতে দেনি, এই ভোটের জন্য তো আন্দোলন হয় না, আন্দোলন হয়েছে ভালো মানুষ তৈরি করা দরকার। আন্দোলন হয়েছে কেন? সর্ব সেক্টরে ভালো মানুষ তৈরি করা দরকার, উপদেষ্টা ভালো বানানো দরকার, টিওনো ভালো বানানো দরকার, চেয়ারম্যান ভালো বানানো দরকার, সচিবালয় ভালো বানানো দরকার, সব আল্লাহওয়ালা বানানো দরকার। সব যদি ওই শ্রমিকের মতো হয়, আমার বানানেওয়ালা আমার আল্লাহ, আমার আল্লাহ আমারে দেখতেছে, আমার আল্লাহ আমারে দেখতেছে। ফাইনুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ওমরের কথা বলতেছিলাম, ওমর মদিনার অভাব দেখিয়া, দুর্ভিক্ষ দেখিয়া ভালো মানুষ তালাশ করতেছে, যাইতে 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 দিয়ে দেখে মদিনার মধ্যে অভাব, মদিনার মধ্যে দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, গাছপালা শুকাইয়া গেছে, দেশের অবস্থা ভালো না, লেনদেনের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না। একটা গোলাম, একটা শ্রমিক বকরি চড়াইয়া খায়। ওমর বলে, শ্রমিক তুমি কি করো? কয়, আমার মালিক আমি কামলা দিয়া খাই, আমার মাওলায় কামলা বানাইছে, শ্রম দিয়া খায়। আর
সময় হইলে আল্লাহ বলে একটা ডাক দেই। কয় তাহলে তুমি রোজা রাখো, আল্লাহ বলে ডাক দাও, দেখিনি তোমার একটু পরীক্ষা করি, তুমি একটা বকরি আমার দ্বারে বেচা দাও। কয় না না না, আমার মালিক বেচা নিষেধ। কয় তোমার মালিক তোমারে দেখবে নি। এবার শ্রমিক বলে ফাআইনুল্লাহ, আমার আল্লাহ কোথায়? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহু আকবার। শ্রমিকেরে দেখে কে? ধনীরে দেখে কে? ঘরের মধ্যে দেখে কে? অটোওয়ালারে হেফাজত করে কে? সিএনজিওয়ালারে হেফাজত করে কে? এবার ওমর মদিনাতে যে এক কান্দে, আমার এমন মানুষ দরকার নাই, এমন বড় পীর দরকার নাই, এমন গাজী দরকার নাই, এমন মুফতি দরকার নাই, এমন মুহাদ্দিস দরকার নাই, এমন নামি দামি পীর দরকার নাই। পীরেও ফেল করে যায়, মুহাদ্দিসও ফেল করে যায়। পীরেরে বান্ডিল দিলে ভুলে যায়, মুহাদ্দিসেরে বান্ডিল দিলে ভুলে যায়। রাগ করেন না আপনারা, কোরআন হাদিস দলিল সব আছে। পীরেও বান্ডিল দিলে আরেক মার্কার দলে চলে যায়, বড় বক্তা বান্ডিল দিলে আরেক মার্কায় যায়। বড় মুফতি বড় বক্তা মুহাদ্দিস বান্ডিল দিলে মার্কা দিলে আরেক দলে জায়গা যায়। গোলাম গোলাম বলে না 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 না, ফাআইনুল্লাহ, আমার আল্লাহ আমারে দেখে, আমার আল্লাহ আমার আল্লাহ আমারে দেখে। এবার ওমর মদিনার মসজিদে যে কান্দে, গলিতে গলিতে কান্দে। ওই শ্রমিকটা কই যে বলে আমার আল্লাহ আমারে দেখে। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্র সংস্কার করার জন্য এমন শ্রমিক দরকার যে শ্রমিকের মধ্যে তাকওয়া আছে, যে শ্রমিকের মধ্যে আল্লাহর ভয় আছে, যে শ্রমিক মসজিদে আল্লাহ ডাক দিলে অটো ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, সিএনজি ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, গাড়ি ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, দোকান ব্রেক করে নামাজে দাঁড়ায় যায়, অফিস টানে দিয়ে নামাজে দাঁড়ায় যায়। ওমর বলে আমার এত বড় হাজি দরকার নাই, এত বড় দোয়া কবুল করনেওয়ালা পীর দরকার নাই, বোতলওয়ালা দরকার নাই, পানি পরা দরকার নাই, তেল পরা দরকার নাই। আমার দরকার এমন গোলামের যে গোলাম বলে আমার আল্লাহ আমারে দেখে। কারা 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 চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাষ্ট্র সংস্কার করতে গেলে এমন গোলাম লাগবে, এমন অটোওয়ালা লাগবে, এমন শ্রমিক লাগবে, এমন সচিব লাগবে, এমন উপদেষ্টা লাগবে যে ডরায় আমার আল্লাহ আমারে দেখে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলে মানুষ বানাইলাম, কালা বানাইলাম, ধলা বানাইলাম। ইউরোপিয়ান আমেরিকান আমি দেখি না, সাদা কালা দেখি না, পীর গাউস দেখি না, ওলামা তোলাবা দেখি না, বক্তা মুফতি দেখি না, নেতা এমপি দেখি না, নেত্রী শিল্পী দেখি না। আমি দেখি কোনো বান্দি, আমি দেখি কোনো অসহায়, আমি দেখি কোনো গোলাম। সবাই ডাক দেয়, সবাই নিতে চায়, আমি ডাক দেই আয় আয়, আমি নেই না, আমি তোরে আমারে দিতে চাই। আল্লাহু আকবার। কারা কারা আল্লাহরে নিতে চান? কারা কারা আল্লাহরে মানাইতে চান? আল্লাহু আকবার। আল্লাহকে আমারে নেওয়া বড় সহজ। বড় মুফতি হওয়া লাগে না, বড় শাইখুল হাদিস হওয়া লাগে না, বড় অ্যাডভোকেট হওয়া লাগে না, বড় নির্বাচন করা লাগে না। শ্রমিক সিএনজি চালাও, যায় নামাজে দাঁড়াইয়া সকালবেলায় সংসারের টানে, আব্বার টানে, মার টানে, ছেলের টানে বেরোয় যায়। তো আমার একজন মালিক আছে, আমার একজন বানানেওয়ালা আছে, আমার একজন পালনেওয়ালা আছে, আমার একজন দেখনেওয়ালা আছে। আমি রাস্তায় গেলে ট্রাকের সামনে আমার মাওলা হেফাজত করে, বাসের সামনে মাওলা হেফাজত করে, পাও মাওলা হেফাজত করে। ওই আল্লাহরে মানাইল। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে আমি এক বন্ধু, আমি এক গার্জিয়ান, আমি এক অভিভাবক। আমারে যে আপন বানাইয়া আমার দিকে দৌড় দেয়, আমি ডাক দিলে আমার কদমে পড়ে যায়। ও কালা হোক, দলা হোক, রাজমিস্ত্রি কাম করনেওয়ালা হোক, ও ডাক দিতে দেরি, আমি লাইট মাইরা মাইরা ওর কপালে চুমা দিতে দেরি করি না। আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরি। ওই আল্লাহরে আপন বানাইতে কারা কারা চাই? আল্লাহু আকবার।
তাহলে এই যে শ্রমিকওয়ালারা সিএনজি শ্রমিক ইউনিয়ন পরিষদ, তো এর মধ্যেও যদি সততা থাকে, তাকওয়া থাকে, হৃদয়ে এক প্রেম থাকে, বাপরে ব্যথা তো আছে, প্রত্যেকের মধ্যে অশান্তি আছে, ছেলের অশান্তি, বিবির অশান্তি, সংসারের অশান্তি, কিস্তির অশান্তি, মার অশান্তি, জামাইয়ের অশান্তি, রোগের অশান্তি, তারপরেও সিএনজি লয়ে ভোর রাত্রে গ্যাসের সামনে দাঁড়ানো লাগে, অটো লয়ে যাওয়া লাগে, কিন্তু আমার বানানো বলা আল্লাহ, আমার পালনে বলা আল্লাহ, আমার হেফাজত করেন বলা আল্লাহ। ওই আল্লাহরে যদি ভোরবেলায় 2 রাকাত নামাজ পড়া, মান আরবা সাল্লাহ রাকাতাইন, যে সকালবেলায় 4 রাকাত নামাজ পড়া, ইয়াগুদু বিগাদাতিন, সকালবেলায় আমার কদমে সেজদা দিয়া কুল্লু মুগদু আমার দিকে দৌড় দেয়, আমি আল্লাহ সারাদিন তার জিম্মাদার হয়ে যাই। যাওয়া যাবে না ইনশাআল্লাহ? 1 নম্বর। 2 নম্বর, স্টার্ট দিব তো বিসমিল্লাহ। জান্নাতের চাবি হইল বিসমিল্লাহ, জান্নাতের কামরা হইল বিসমিল্লাহ, খাজানার চাবি হইল বিসমিল্লাহ। নবী জান্নাতে যেয়ে বলে আমি জান্নাতের নহর নালা দেখতে চাই। জিবরিল বলে আমার দেখার ক্ষমতা নাই। কয় কত দূর? বলে আরেকজন ফেরেশতা দেখবে। মান যায় তো 20টা কাপ পিরিস, 50টা কাপ পিরিস, 100টা কাপ পিরিস। কেমনে দিব? সিরিয়াল দিব, মারামারি করব। আবু বকর যদি আগে দেয়, ওমরের যদি আগে দেয়, ওসমানের যদি আগে দেয়, তাহলে বলে না না না, এই সব উম্মতরে, অটোওয়ালা, সিএনজিওয়ালা, সাদাওয়ালা, কানওয়ালা সবাই রে একসাথে নবী হাউজে কাউসারের পানি পান করাইবে। এত কাপ পিরিস। এবার নবী বলে এই যে গল গল কল 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 কইরা মধু আসতেছে, দুধ আসতেছে, শরবত আসতেছে, এর উৎস কোন জায়গা থেকে? বলে এই কামরাটার মধ্যে থেকে একটা সবুজ গম্বুজ বিশাল বড়। জিবরিল, নবী জিবরিল তো নাই, বলে আমি এটা দেখতে চাই। ফেরেশতা বলে নবীটার চাবি আমার দ্বারে নাই। ফেরেশতা কি কয়? নবী গো, এটার চাবি আমার দ্বারে নাই। তুমি আমারে আল্লাহ এত মাইলকে মাইল আমারে কষ্ট করে দেখলাম, এই ঘরের চাবি দেখমু, এর ভিতরে কি হয়? তো তোমার দ্বারে চাবি নাই, আল্লাহর দ্বারে শুনে লই ওয়ারলেস মেসেজে, রেডিও মেসেজে কয় তানা গুফতা জিবরিলা ইবারা। আল্লাহ বলে আমার বন্ধুরে বলে দাও এর চাবি হইল আমার বন্ধুর কাছে, এর চাবি জিবরিলের কাছে নাই, ফেরেশতার কাছে নাই, চাবি হইলো আমার বন্ধু নবীর কাছে। নবী কয় আমি তো বাইতেন চাবি লই নাই, আমি তো মসজিদ তো মেরে যাইছি, আমি তো চাবি লই আই নাই। কয় না না, চাবি আমনের কাছে। কয় তো শোনো চাবি কি? এবার নবী বলে চাবি কি? কয় নবী ও আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলা এই জান্নাতের এই গম্বুজের তালায় বিসমিল্লাহ লাগাইতে দেরি, এটা খুলতে দেরি হয় না। ও সিএনজি ওয়ালা, খাজানার চাবি তোমার কাছে। ও অটোওয়ালা, খাজানার চাবি তোমার কাছে। সকালবেলায় বিসমিল্লাহ বলে স্টার্ট দিও, আল্লাহর নাম বলে স্টার্ট দিও, 2 রাকাত নামাজ পড়া স্টার্ট দিও। আল্লাহ বলে আমি বরকতের দরজা খুলে দেই। চাবি নবীর কাছে না, চাবি বরুণার পীর সাহেবের কাছে না। কথা বুঝাইতে পারলাম? চাবি বোতলের মধ্যে না, চাবি তেল ফরার মধ্যে না, চাবি হইল বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহু আকবার। তাহলে কোরআন তোমারে দিলাম, বিসমিল্লাহ তোমারে দিলাম। বিসমিল্লাহ বলে যদি অটো স্টার্ট দাও, সিএনজি স্টার্ট দাও, ঘরে ঢুকে যাও, নামাজে দাঁড়াই যাও, বরকত দেনেওয়ালা আমি আল্লাহ। তাহলে আল্লাহরে আপন কারা কারা বানাইবেন? আল্লাহু আকবার। আল্লাহ আপনি অটোওয়ালাদের কবুল করে লন, সিএনজি ওয়ালাদের কবুল করে লন। আল্লাহ উম্মতের আল্লাহ, আল্লাহ অভাব, কত অভাবে, কত কষ্টে রাস্তায় নেমে যায়, বৃষ্টিতে ভেজে অটো ধাক্কা লেগে যায়, গরিব মানুষ কামলা দিয়ে খায়, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ওগো আল্লাহ, ওগো মাওলা, তাকাইয়া দেখো না এ বৃষ্টি ভেজা গভীর রাত্রে, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ মাহফিলটা কবুল করে দেন। আল্লাহ আমার এই ভাইদের মাফ করে দেন, সিএনজিওয়ালাদের মাফ করে দেন, অটোওয়ালাদের মাফ করে দেন, ইউনিয়নের মধ্যে তাকওয়াওয়ালা বানায় দেন, সচিব তাকওয়াওয়ালা বানায় দেন, উপদেষ্টা তাকওয়ালা বানায় দেন, আল্লাহ নেতা তাকওয়াওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
আল্লাহ আমরা বড় গুনাহগার, ঘরের মধ্যে বড় অশান্তি, সমাজে বড় অশান্তি, রাষ্ট্রে বড় অশান্তি। কোথায় যাব, কার কাছে যাব? তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমাদের আর আপন কেউ নাই, তুমি আমার আল্লাহ, ওগো দয়ার মাওলা। আল্লাহ মাহফিলটা কবুল করে লন, আল্লাহ সিএনজিওয়ালা ভাইদের কবুল করে লন, অটোওয়ালা ইউনিয়ন শ্রমিকদের কবুল করে লন, হায়াতে মালে বরকত দান করেন, সুস্থতা নসিব করে দেন, সভাপতি সেক্রেটারি কমিটি কবুল করে লন, যারা মাহফিলে টাকা পয়সা দিছে কবুল করে লন। আমি মুসাফির আসছি ভাঙ্গা বাজারে, কলিজাটা বড় ভাঙ্গা, হৃদয়টা বড় ভাঙ্গা, মনের ভিতরে অনেক ব্যথা, দেশের অবস্থা ভালো না। তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ, সুস্থ নসিব করে দাও আল্লাহ। অটোওয়ালা ভাইরা রাস্তায় যখন চায়, ট্রাকের ধাক্কা হেফাজত করেন আল্লাহ, বাসের থেকে, আক্রমণ থেকে, জালেমের জুলুম থেকে, আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে এই ড্রাইভার ভাইদের হেফাজত করেন আল্লাহ। মদিনাওয়ালার আশিক বানায় দেন, মদিনাওয়ালার প্রেমিক বানায় দেন আল্লাহ। তোমার গোলাম হিসাবে কবুল করে লন আল্লাহ, তোমার গোলাম হিসাবে কবুল করে লন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মনে কষ্ট নিছেন?